তোমাদের সবাইকে ইন্দিস কিচেনে ওয়েলকাম। চলো আজকে একটা নতুন রেসিপি বানাবো। আজকে চাল কুমড়োর ডোগার তরকারি কীভাবে বানায় সেটা তোমাদেরকে দেখাবো। আমি চাল কুমড়োর ডোগাগুলো কাটতে চলে এসেছি। চাল কুমড়োর ডোগাগুলো সব কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু ডোকা কাটা কমপ্লিট। এগুলো এখন আমি কেটে পরিষ্কার করে নেব। বন্ধুরা, এই ডোগাটাকে আমি কেটে আলু দিয়ে, লবণ দিয়ে আর হলুদ দিয়ে 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করতে দেবো। এটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপর আমাদের মেন রান্নায় আমরা যাব। যতক্ষণ ওইটা সিদ্ধ হয় চাল কুমড়োর ডোগাটা, ততক্ষণ আমরা একটা মশলা তৈরি করে নেব। মশলাটার জন্য 1 চামচ পরিমাণ সাদা সর্ষে, 1 চামচ পরিমাণ কালো সর্ষে, আর তার সাথে কিছু পরিমাণ কাঁচা লঙ্কা আমরা মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করে আমরা আসছি। বন্ধুরা, এটা কিন্তু ফাইন পেস্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আগে থাকতে একটু মটর ডাল ভেজে রেখেছি 50 মতো। এটা এবার অল্প অল্প করে দিয়ে দেবো। এটাও ওই মিক্সিতে একেবারে পেস্ট করে নেব। শুধুমাত্র সর্ষেটা ভালো পেস্ট হবে না ডালের সাথে, এর জন্য আগে থাকতে সর্ষেটা পেস্ট করে নিলাম। এবার ডালটা অ্যাড করে দেবো এর মধ্যে। দেখো মিক্সিতে কিন্তু খুব ভালো পেস্টটা হয়ে গেছে সর্ষের সাথে এগুলো। এবার এইটা যতক্ষণ এটা সিদ্ধ না হয় ততক্ষণ তো ওয়েট করতেই হবে। এটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমরা মেন রান্নায় যাব। দেখো বন্ধুরা, এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমরা গামলায় আজার করে নেব। এবার আমরা মেন রান্নাটায় যাব। এখানে আমি গামলাতে নামিয়ে রেখেছি চাল কুমড়ো ডোগার সাথে আলুটা সিদ্ধ করে লবণ হলুদ দিয়ে। এইবার এই কড়াইটা জলটা শুকালে এবার তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। কিছু পরিমাণ তেল দিয়ে দেবো, ব্যাস এটুকু নিতেই হবে। এখানে 3-4 চামচ পরিমাণ তেল দেওয়া আছে। এবার এই তেলটা ধোয়া উঠছে। এখানে আমি 1 চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিলাম। তেলটাতে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। একটা দুটো শুকনো লঙ্কা ভেঙে মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করছে। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হোক। দেখো 5 ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি পুরোটাই তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে সামান্য একটু মিষ্টি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার এটা একটু নেড়ে নিতে হবে। ডাল দিয়ে সর্ষে দিয়ে সব কিছু যেটা পেস্ট করা আছে জিনিসটা একটু নেড়ে নিতে হবে। আঁচটা কমিয়েই রাখতে হবে। এবার এর সাথে আমি হাফ চামচের থেকে একটু বেশি লবণ দিয়ে দিলাম। আর 1 চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে হবে। হাফ চামচ পরিমাণ আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে। এটা আঁচ কমিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে। এটা একটু ভালো করে নেড়ে এটাকে একেবারে শুকনো হয়ে যাবে। তখন আমি এই আলু আর এই ডাঁটার জলটা পুরো, এই আলু আর ডাঁটার তরকারি যেটা আছে এটা পুরো ঢেলে দেবো ওর মধ্যে। দেখো এটা ভালো করে কষা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে এই আলু আর এই ডাঁটার তরকারিটা পুরোটা ঢেলে দেবো। দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে ডালটার সাথে। এটা এখন খুব ভালো করে ফুটবে। ফুটে এটা একটু গাঢ় হয়ে যাবে। মুখে স্বাদের জন্য চাল কুমড়োর ডাঁটা খুব ভালো লাগে খেতে, যদি ভালোভাবে রান্না করা যায়। এইভাবে তোমরা রান্না করে দেখো, খুবই ভালো লাগবে। আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট করার আছে, তোমরা আমাকে সবাই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো, যাতে আমার ভিডিও করার আগ্রহটা এরকমই থাকে। আর তোমরা নিজেরাও রান্না করে এভাবে খেয়ে দেখো, খুবই সুন্দর লাগবে। এই ডাঁটার তরকারি হয়েই এসছে। এবার এর মধ্যে সামান্য পরিমাণে আমি একটু চিনি দিয়ে দিলাম, যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। দেখো বন্ধুরা, এটা কিন্তু রেডি হয়েই গেছে। এবার এটা আমরা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, চাল কুমড়োর ডোকার তরকারি কিন্তু রেডি।